রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিল। দেখি মেয়েটা কোথায় যায়। কোন হোটেলের সঙ্গে নয়, একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকলো। যেই মাত্র ঢুকেছে, দুইটা যুবতী মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে কান্দার দরকার নাই, আল্লাহ পাক রহমত করেছে, আমি গোস্ত আনছি এক টোপলা, সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। মা মেয়েদেরকে মরা গাদার গোস্ত দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল যে নিজে দেখলাম মরা গাদার গাতে গোস্ত কাটা, সেই গোস্ত মেয়েদেরকে দিয়ে বলতেছে আল্লাহ রহমত করছে, গোস্ত খাও, আল্লাহর শুকর আদায় করো। আর ধৈর্য ধরতে পারলেন না, পথের এপার থেকে চিৎকার করে বললেন, মা ও মা, তুমি একজন মা হয়ে তোমার উদরের মেয়েদের কেমন ধোকা কেন দাও? আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গোস্ত নিয়ে আইছো, যে গোস্ত খাওয়া হারাম সেইটা কেমনে আল্লাহ শুকুর করে আদায় খাইতে কও? মেয়েটা কান্দের বলে, ঠিক এই গভীর রাত্রে তুমি কুত্তে গাইলা, গভীর রাত্রে তুমি কুত্তে গাইলা। 3 দিন হলে না খাওয়ার কারণে আমার মেয়ে দুইটা ক্ষুধার জ্বালায় যখন সবসময় কান্দে, ওদের বাবা নেই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন বিধবা মা, কি করব? রাতের অন্ধকারকে পর্দা বানায়া আমি নিয়ে আইছি বাড়িতে, ওরা সিদ্ধ করে খাবে, তাও ওদের জীবন বাঁচবে। রবি ইবনে সুলাইমান বলে, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না, আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি হজে যাব না, আমার হজের সব সম্পদ তোমাদেরকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে গেলেন, বাড়ির থেকে হজের যত সম্পদ টাকা পয়সা খাবার সব টোপলা গাঠুরি বেঁধে ওই মেয়েটাকে দান করে দিলেন। এবার মা আর মেয়ে মিলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ যে মানুষটা হজে যাওয়ার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার্ত অভাব দেখে সেই মানুষটা হজ বানচাল করে আমাদেরকে দান করে দিল, আমরা মা মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দাও। এই দোয়াটা কি করছে দেখছেন? আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দাও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না, বরং মানুষগুলো কি মক্কা মদিনায় যেতে হয়। মার মেয়েরা বলতেছে, আমরা দোয়া করে দিলাম, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমাকে দোয়া করা দরকার, আমরা দোয়া করছি, কবুল করবে কে? দেখে আল্লাহ কি করে। নয় বন্ধু হজে যাওয়ার সময় বললেন চলো যাই, বলে এবার তোমরা যাও, আমি এবার হজে যাব না, আমি এবার হজে যাব না, তোমরাই যাও। 9টা বন্ধু বলল, তুই কত মানুষের কাছ থেকে দোয়া চাইলি, আর তুই কেন হজে যাবি না? বলে বিপদ আছে ভাইজান, তোমরাই যাও। ওই 9টা বন্ধু চলে গেল হজ করতে, হজ করে ফিরে আসতেছে, নিজের বাড়িতে না যায় ওই 9টা বন্ধুর মধ্যে একজনের মাথায় একটা টোপলা নিয়ে আরজন পিছনে পিছনে সামনে গেলেন, তার মাথায় টোপলা, দরজা এসে ডাকতেছে, রবি ইবনে সুলাইমান, এ সুলাইমানের বেটা রবি, দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলি বলতেছে, আলহামদুলিল্লাহ তোমরা 9টা নতুন হাজি আমার বাড়ির দরজায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকার কোনো বান্দা যদি হজ করে চলে আসে, তুমি গরিব মানুষ, তার মুখের দিকে চেহারার দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাআলা কাবা মদিনা দেখার সওয়াব দিয়া দিবে। তার হাতের সাথে যদি তুমি মুসাফা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। 9টা হাজি আইছে দরজায়। রবি ইবনে সুলাইমান বলতেছে, ভাইজান তোমরা চলে আসলে আমি যাইতাম তোমাদের সঙ্গে দেখা করতে। যার মাথায় টোপলা আছে বলতেছে, এই মিথ্যাবাদী মুনাফিক, মিথ্যাবাদী মুনাফিক, কি হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম, তুই না কইলি এবার হজে যাব না, তাহলে আমার মাথার যে টোপলা দেখতেছি এই টোপলা কার? এই টোপলা কার? ছাপা মারো ছাই করার সময় তুই টোপলা টানতে পারলি না, আমার কাছে টোপলা দিয়ে তুই ছাপা মারো ছাই করা শুরু করলি, চলে গেলি কাবা ঘর তাওয়াফ করতে, আমি তোর পিছনে ঘুরি আর তোকে খুঁজে পাইলাম না। রবি ইবনে সুলাইমান আল্লাহর শপথ করে বলতেছি, 9 জন বন্ধু একত্র হয়ে বলে, মিথ্যাবাদী, আমরা 9 জন মানুষ 18 চোখ দিয়ে বারবার তোরে দেখেছি, এ মিথ্যাবাদী,
আমরা হজ করে চলে গেলাম মদিনায়, যাই দেখি তুই নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিচ্ছিস। আমরা তোর সঙ্গে নবীর রওজার পাশে সালাম দেওয়া শুরু করলাম। হঠাৎ কোথাও যেন উদয় হয়ে গেলি, গোটা মদিনা খোঁজার তোকে পাইলাম না। আমাদের আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস, মিথ্যাবাদী। ধর তোর টোপলা তুই নেই, এ বলে একজন টোপলা, মাথার টোপলা ফেলে দিয়া 9টা বন্ধু যখন রাগ করে চলে যায়, রবি ইবনে সুলাইমান টোপলা হাতে নিয়ে কান্দে আর বলে, মাবুদ আমি তো হজে যাইনি, আমার বন্ধুরা আমাকে মুনাফিক বলল, মিথ্যাবাদী বলল, ওরা নাকি আমাকে কাবা ঘর তাওয়াফ করতে দেখেছে, ওরা নাকি সাফা মারা সাই করতে দিয়েছে, ওরা নাকি নবীর রওজা জিয়ারত করতে দেখেছে, আর এই টোপলা নাকি আমি এদেরকে দিয়েছি আল্লাহ। এ বলে কানতে 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 রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। বেহুশ অবস্থায় স্বপ্নে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাসূল বলেছেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি আমাকে দেখে, যেভাবেই দেখুক, স্বপ্নে দেখুক আর বেহুশ অবস্থায় দেখুক, যেইভাবে দেখুক না কেন, সে আমাকে সত্য দেখলো। আর আমাকে যারা দেখা নসিব হলো, কঠিন মুসিবতের সময় তার শাফাত করা আমি নবীর উপর আল্লাহ ওয়াজিব করে দিল। আল্লাহর নবী গো, আমার 9টা বন্ধু এসে বলতেছে আমি নাকি হজ করতে গেছিলাম, আমি তো হজে যাই নাই। ওগো আল্লাহর নবী, আমার 9 বন্ধু বলতেছে আমি নাকি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, আমি তো তাওয়াফ করতে যাই নাই। ওরা 9 জন বলতেছে আমি নাকি আপনার রওজা জিয়ারত করেছি, আমি তো যাই নাই। তাহলে আমার 9টা বন্ধু আমাকে মিথ্যা কথা, মিথ্যাবাদী মুনাফিক বলে চলে গেল। আল্লাহ নবী বলতেছে, রে ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই, বরং ওরা যা বলেছে সত্য বলেছে। তুমি এই অসহায়কে, ক্ষুধার্তকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি, তোমার চেহারা একদম ফেরেশতাকে রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে সাই করায় নিছে, তাওয়াফ করায় নিছে, এমনকি আমি রাসূলের রওজা পর্যন্ত জিয়ারত করায় নিছে। তুমি শুনলে খুশি হবে, তোমার কারণে এবার আল্লাহ সকলের হজ কবুল করেছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বললেন আমার বিশ্বাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে। খুব দৌড়াতে দৌড়াতে একটা ছেলের পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে। জোরে কোন কি ছিঁড়ছে? স্যান্ডেল ছিঁড়ে গেছে। ওই ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমি যুক্তি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, খুব মনোযোগ দিবেন। তো রাস্তায় বসে ছেলেটা কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন পথিক যাওয়ার সময় বলতেছে, কান্দো কেন? বলে আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, তো মরুভূমির দেশে খালি পায়ে হাঁটা যায় না, এই জন্য আমি এখন কি করে মাদ্রাসায় যাব, অনেক দূর আমার মাদ্রাসা। লোকটা বলতেছে, তোমাকে অনেক দূর মাদ্রাসায় যাওয়া লাগবে না, সামনে একটা শহর আছে, এই শহরের মাথায় মুসি আছে, মুসি মুসি পায়ের স্যান্ডেল সেলাই করে দেয়, তুমি তার কাছে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ছেলেটা একটু কষ্ট করে মুসির সামনে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মুসি চমকে উঠছে, কারণ মুসির কেউ সালাম দেয়? যখন দেয়, আমার এলাকার হিন্দু যারা, তারা আমাকে একদিন বলতে হুজুর আপনার মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। আমি কইলাম কি জন্য দেয়? দেয় আমাকে দেখা, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন। আমরা তো হিন্দু, ওরা জানি না। আমি বললাম ওদেরকে সালামের শিক্ষা দেওয়া হয়, যার কারণে মুরব্বী দেখলে ওরা সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম চাচা। মুসি চম করে বলতেছে, আমার সালাম দেওয়ার কারণ কি? বাচ্চা বলতেছে, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেহেরবানি করে একটু সেলাই করে দেন। মুসি 2টা ভোরের ফোট দেয়া স্যান্ডেল সেলাই হয়ে গেছে। স্যান্ডেল সেলাই করতে খুব বেশি সময় লাগে। ছেলেটা স্যান্ডেলে যখন যাবার চাচ্ছে, মুসি বলতেছে, এই বেটাই পয়সা দে। স্যার না, পয়সা না দিলে তো চলবে না।
এবার বাচ্চাটা চোখের পানি বের করে বলতে, চাচা আমার কাছে 4 আনা পয়সা নাই। বলে এই জন্যই তো সালাম দেশ, এই জন্যই তো চাচা। হ্যাঁ চাচা আমার কাছে 4 আনা পয়সা না থাকলে কি হবে? আমি 30 পারা কোরআনের হাফেজ। সেই কোরআন থেকে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামাই বরকত দেয়। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বুঝতে পারছেন? কোরআন শরীফের মধ্যে উম্মুল কোরআন সূরা ফাতিহা আপনারা সকলে জানেন না? এজন্য জানেন না? এই সূরা ফাতিহা শিখতে কি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে? লাগে না, এমনি এমনি সব মানুষই পারে, সবাই সূরা ফাতিহা পারে। অথচ এই সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসি বলতেছে আমি কোরআন বুঝি না। উম্মুল কোরআন কারে কয় আমি বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। 4 আনা পয়সা দাও, স্যান্ডেল নিয়ে যাও। ছোট বাচ্চা মনে মনে চিন্তা করে, ছোট্ট সূরা ফাতিহা পছন্দ হয় নাই। বলে চাচা মেহেরবানি করে স্যান্ডেলটা দিয়ে দেন। কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায় বরকত দেয়। মুসি বলতেছে আমি কোরআন বুঝি না। সূরা বাকারা কারে কয় আমি বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। কয় না। ছোট বাচ্চা মনে মনে চিন্তা করে, সূরা দিয়া চাচারে খুশি করা যাবে না। ও চাচা স্যান্ডেল দিয়া দিলে 30 পারা কোরআনের 5 পারা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কমায় বরকত দেয়। মুসি রাগ করে বলতেছে 30 পারা 40 পারা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। ছোট বাচ্চা চিন্তায় পড়ে গেল যে দীর্ঘ 4 বছর ধরে যে কোরআন হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল সিলাইয়ের 4 আনা দাম দিবার পারলো না। এই কোরআন শিক্ষা করে আমার লাভ কি? আজকে আমাদের 90% মুসলমানের দেশে একদম কোরআনের সাথে ঢাকঢোল লোক যাদের বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরেন কথা ঠিক কিনা? আর এই মাদ্রাসার যারা মুহতামিম কত দেন? সব কিছুর দাম বাড়ে বাংলাদেশে, এ হুজুরে করে দাম বাড়ে না। দাম বাড়ে? কথা কয় না, কথা কয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। মাদ্রাসার বাচ্চাটা চলে গেছে মাদ্রাসায়, দিনের বেলা পারে নাই, বরফের উত্তপ্ত বালিকা ঠান্ডা হয়ে গেলে ছেলেটা মাদ্রাসায় যা হুজুরকে ডাকতেছে, হুজুর। হুজুর দরজা খুললেই বলতেছে কোরআন শিখলেন। হুজুর চমকটে বলতেছে কেন? বলে এই কোরআন 4 বছর ধরে হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল সিলাইয়ের 4 আনা দাম দিবার পারলো না। এই কোরআনের পিছনে আর আমি সময় দেবার চাই না। আপনার কোরআন আপনি ফেরত নেন, আমাকে ছাইয়া দেন। ওস্তাদ আশ্চর্য হয়ে বলতে যে খবর কি? বলে রাস্তার মধ্যে স্যান্ডেল হয়ে গেল। একজন ফটিকের কথায় মুসির কাছে গেলাম, মুসি স্যান্ডেল সেলাই করে আমার কাছে 4 আনা পয়সা চাইলো। আমি সূরা ফাতিহা পড়ে দোয়া করে দিতে চাইলাম। মুসি বলতেছে আমি সূরা ফাতিহা বুঝি না, আমি বুঝি 4 আনা। সূরা বাকারা এমনকি 5 পারা। মুসি বলতেছে 30-40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। 4 বছর কত কষ্ট করে একটা হাফেজ যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনারা মনে করছেন আর এমনি এমনি? কি মনে করতেছেন? এমনি এমনি? যখনই অজু যায় এদের কঠিন শীতে সঙ্গে সঙ্গে এভাবে তারা ছুটি চায়, অজু করে। আমি দেখছি তো, পেশাব করতে গিয়ে কত কষ্ট করে, অজু করতে গিয়া শেষ রাত্রে কোরআন পড়ে। সবাই যখন ল্যাপের মধ্যে ঘুম পাড়ে তখন এই বাচ্চাগুলো
জান্নাতি কবুতরের মতন বাকবাকুম করে। সুবহানাল্লাহ। 4 বছর ধরে 30 পারা কোরআন হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল শিলের 4 আনা দাম দিল না। এই কোরআনের পিছনে আর আমার জীবন নষ্ট করব না। একটা অটো ভ্যান চালাইলে দিন গেলে 600 টাকা কামাই করে, মাস গেলে 20,000 টাকা হয়। আর এই মাদ্রাসায় 24 ঘন্টা সময় দিয়ে হুজুরকে 8-9 হাজার টাকা বেতন দেয়। ধরে কোন কথা ঠিক কথা কর নাই? হ্যাঁ, তো আমি এইরকম কষ্ট না করে অটো ভ্যান চালালেই তো ভালো। বর্তমানে অটো ভ্যান এলাকার যা মোশান হতে ভাই, দিন গেলে 600-700 টাকা কামায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওস্তাদ বলতেছে, বাজান তুমি আমার ঘরের মধ্যে আসো। ছাত্র যখন ঘরের মধ্যে, ওস্তাদ আল্লাহর কোরআনকে নিয়ে অন্দর মহলে গিয়া 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে ওস্তাদ বলতেছে, আল্লাহ তোমার কোরআন শরীফ পৃথিবীর সব চাইতে দামি। আপনারা বলেন তো, কোরআনের চাইতে অন্য কারো দাম আছে? সবচাইতে পৃথিবীর মধ্যে দামি কে? আরো ধরে কর। কিছুদিন আগে এক বক্তা ভাইরাল হয়ে গেছে, এক ওয়াজে বলতেছে কোরআন দামি না নবী দামি? মানে আমাদের নবী বেশি দামি না আল্লাহর কোরআন বেশি দামি? না, বেশির কথা বলে, দামি তো দুটাই, কিন্তু বেশি দামি কোনটা? কোরআন বেশি দামি। কোরআন যার উপর নাজিল হয়েছে তার দাম কোনটা বেশি? ওই বক্তারা কিন্তু খালি এই কথাই কয়েছে, বলেন তো কোনটার দাম বেশি, কোরআনের দাম না আমাদের নবীর দাম? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। দুইটাই দামি। এইটা কম বেশি করার দরকার, দুইটাই দামি। এইটুকু আমরা ঈমান নিব, বিশ্বাস নিব, কোনটার দাম বেশি। এইটা বলে সমাজের মধ্যে কেন ফিতনা বাড়াবো? আমাদের ফিতনা বাড়ানোর দরকার আছে? নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা বলার দরকার আছে? যেরকম দরকার আছে, কোনো দরকার নাই। অথচ আপনাকে এলাকায়, আমি কিছুদিন আগে এক মাহফিল করতেছিলাম, এই এলাকাতে একটা মাহফিল হলো, ফিতনা বা আছে, সে ফিতনা তৈরি করে দেয়। কবরের মধ্যে প্রশ্ন হবে, আমার নবীকে, তোমার নবীকে, তোমার নবী কিসের তৈরি? এই প্রশ্ন হবে না। যেরকম কথা ঠিক কিনা? প্রশ্ন হবে তোমার নবীকে। কারা উত্তর দিবার পারবে? কারা উত্তর দিবার পারবে? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর সুন্নাত আদর্শকে যারা গ্রহণ করবে তারাই কেবল উত্তর দিবার পারবে। এই ফিতনাবাজরা কিন্তু উত্তর দিবার পারবে না, খুব খেয়াল করবেন। ওস্তাদ কানতেছে কার কাছে? আল্লাহ তোমার কোরআন যে পৃথিবীর সবচাইতে দামি, এই ছোট বাচ্চাকে আমি কেমনে বুঝাই? আমি বুঝেছি কোরআন দামি, কিন্তু বুঝাই কেমনে? অনেক কিছু বোঝা যায় কিন্তু বুঝান যায় না, অনেক কিছু কিন্তু বোঝা যায় কিন্তু বুঝান যায় না। সন্তান মাকে বলতেছে, মা এইটা যে আমার আব্বা, কেমনে আমার বাপ হলো আমাকে বুঝে দাও। আচ্ছা, কোনো সন্তান যদি মায়ের কাছে দাবি করে, মা আমি তাকে আব্বা আব্বা বলে ডাকি, এটা কি আমার আসল বাপ? মা বলতেছে, আসলে আসলে। তা আসল কেমনে হলো আমাকে বুঝে দাও। আচ্ছা, যদি কোনো সন্তান মার কাছে বাপ বুঝে নিবার চায়, মা কি বলবি? এটা তোমার আসল বাপ বোঝা যায় কিন্তু বুঝান যাবে? আসলে বুঝান যাবে? কথা কয় না, বুঝান যাবে? ওস্তাদ আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন পৃথিবীর সবচাইতে দামি। আমি জানি, কিন্তু ছোট মাসুম বাচ্চারে কেমনে জানাই? মাত্র 8 বছর বয়স। যেরকম কয় বছর? 4 বছরে ভর্তি হয়েছে, 8 বছরে 30 পারা কোরআন মুখস্থ করেছে। এই ছোট বাচ্চার আমি কেমনে বুঝাই? আল্লাহ গো, তোমার কোরআন পৃথিবীর মধ্যে দামি, এইটা ওই বাচ্চার কাছে আমাকে প্রমাণ করা লাগবে। আল্লাহর কাছে কাঁদতেছে।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অলৌকিকভাবে একটা নিয়ামত ওস্তাদের হাতের মধ্যে দিয়েছে। নিয়ামত খানার কিছুই না, সাদা সফেদ একটা পাথর, একটা পাথর। ওই পাথর নিয়ে ওস্তাদ এসে ছাত্রকে বলতেছে, আগামীকাল সকালবেলা আমার পুরান একটা স্যান্ডেল আছে, এইটা পাওয়া দিয়ে তুই বাজারে যাবি। ওই মুসির কাছে পাথরের মূল্য যাচাই করবি, কিন্তু বিক্রি করবি না, বিক্রি করতে পারবে না, শুধু মূল্য যাচাই করবি। এরপরে যে যে দোকান তোর পছন্দ হয় প্রত্যেকটা দোকানে এই পাথরের মূল্য যাচাই করবি, কিন্তু বিক্রি করতে পারবি না। ছাত্র হাতে পাতে নিয়ে চিন্তা করে এই পাথরের আবার কি দাম। মনে মনে চিন্তা করে এই পাথরের তো কোনো দাম নাই। মুসির কাছে যাচাই করতে গেলে মুসি যদি আমার চেহারার পর নিক্ষেপ করে, পাথর নিয়ে যদি এই চেহারা দিবার পারিস নি, কি লিয়াচ্ছে এই খেল দেওয়া চেহারা বরাবর মারে। ছোট বাচ্চা মনে মনে চিন্তা করে কি করি। ইমান বলতেছে ওস্তাদকে মানতে হবে। প্রাইমারির বাচ্চারা ওস্তাদ না মানলেও এই হাফেজি মাদ্রাসার ছাত্র কিন্তু ওস্তাদ মানে। দরকার মানে কি মানে না। এই মাদ্রাসার একটা ছাত্র 30 পারা করে হাফেজ, নোমান মিলে সাবেদ খালিফাই মাদ্রাসায়। বলতে চাই নোমান, এই মাদ্রাসা ছুটি হলে তুই আমার ঘরে যাবি। তো মাদ্রাসা যেই ছুটি হয়েছে নোমান মিলে সাবেদ হুজুরের ঘরে, হুজুর চৌকির তল থেকে পুরানো একটা কাপড়ের জুতা বের করে বলতেছে এইটা নিয়ে যা, এটা আমি পাঁচ দিতাম আর পাঁচ দেই না, পুরানো হয়ে গেছে তো এইটা পায়ে দিয়ে আগামীকাল আসবি রে, তোর পায়ের তাহলে তুই গরম লাগে না। নোমান ইবনে সাবেত ওস্তাদের জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে যায়, মনে মনে চিন্তা করে যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা আমি পায়ে দিলে ওস্তাদের শানে চরম বেয়াদবি হবে। বাড়িতে যায় জুতা ধুইয়া পরিষ্কার করে ওই জুতার কাপড় দিয়া নোমান ইবনে সাবেত মাথার টুপি বানায়া পরদিন মাদ্রাসায় চলে আইছে। ওস্তাদ দিবার কইছে কোথায়? পায়ে, আর দিছে কোথায়? মাথায়। মাদ্রাসায় আসলে ওস্তাদ তাকে দেখে আদৌ খালি পাও। মনে মনে চিন্তা করে আমার পুরানা জুতা ঘৃণা করে ফেলে দিচ্ছে, আমার পুরানা জুতা বলে পায়ে দেয় নাই। রাগ করে বলে রে নোমান ইবনে সাবেত, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাত্র মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত হুজুরের কথা মতো কামরায় চামড়ার চাবুক দিয়ে সমানে পিটন শুরু হয়ে গেছে। মারতেছে মারতেছে সমানে মারতেছে, নোমান ইবনে সাবেত কিছুই বলতেছে না। এক সময় চামড়া কাটা রক্ত বের হয়ে কাপড় ভিজা যায়। ওস্তাদ মার বন্ধ করে বলে, বাজান এত মারি তোকে, এত মারি, তুই তো কিছু কথা বলিস না। আমার হাতে টাকা থাকলে তোরে এক জোড়া নতুন কাপড়ের জুতা কিনে দিতাম, কিন্তু আমার টাকা নাই বলে পুরাতন জুতা দিলাম, তুই জুতা ফাইলা দিয়া আমার জুতা ঘৃণা করে খালি পাইছিস, এ কারণেই তোরে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান কান্দার বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি আমার মাথার দিকে কেন তাকান না? আপনার কাপড়ের জুতার কাপড় খুলে পরিষ্কার করে আমি মাথার টুপি বানাইছি। ওস্তাদ কান্দারে বলে, বেটা এত মার তোরে মারলাম, তুই আমারে কেন বলিস নি? বলে, হুজুর আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়ে কোন ছাত্র যদি পিটন খায়, আল্লাহর কোরআন শিখতে শিখতে যদি কোনো ছাত্র শাস্তি পায়, ওই দেহটা আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেয়। কোরআন শিখতে শিখতে যারা পিটন খায়, তাহলে মাদ্রাসার ছাত্র ওস্তাদকে বেশি মানে না কম মানে? চিন্তা করতেছে যাই দেখি কি হয়। এবার ছাত্র ওই সাদা সফেদ পাথর নিয়ে মুসির কাছে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? মুসি ভাই কি এটা? পাথর। স্যার না কোথায় রে, তোর স্যান্ডেল তো একটু পড়ে আছে। স্যার আনতে পারি নাই চাচা, দেখেন তো পাথরের দাম কত? মুসি পাথর হাতে নিয়ে ফাইলা দিছে, এই পাথরের কোনো দাম নাই রে পাগল। ছাত্র পাথর কুড়ে নিয়ে যাচ্ছে আর চিন্তা করে মুসিটাও বোকা দেখে অন্যদিকে ফেলে দিছে। কিন্তু কেউ যদি রাগ করে আমার চেহারা বরাবর মারে, কি করব? মন বলতেছে ওস্তাদের হুকুম মানতে হবে।
একটা মনোহারি দোকানে সালাম দেয়, বলে চাচা দেখেন তো এই পাথরের দাম কত। মনোহারির দোকানদার পাথর হাতে নিয়ে বলতেছে, বাজান পাথরের কোনো দাম নাই, তবে তোর চেহারা দেখলে আমার বড় মায়া হয়। সুবহানাল্লাহ। কোন মাদ্রাসার বাচ্চাদের দেখলে মায়া বেশি হয় না কম হয়? দেখবেন এরা কোনো সময় দুষ্টমি করে না, এরা সব সময় মাথায় টুপি পরে থাকে, এরা হাফ প্যান্ট পরে না, পায়জামা পরে, একটু বড় হলে লুঙ্গি পরে, ওরা পাঞ্জাবি পরে। ওরা যখন রাস্তা দিয়ে যায় ওরা কিন্তু খালি যায় না, এখানে বলা হলো ওদের পায়ের তলে নূরের ফেরেশতা পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালবেলেম তখন রাস্তা দিয়ে হাঁটে যায়, আপনি মনে করতেন খালি হাঁটতেছে, ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার বাচ্চাদের দেখলে দয়া কম হয় না বেশি হয়? মনোহারির দোকানদার চিন্তা করে পাথরের তো কোনো দাম নাই, পাথরের কোনো দাম নাই, তোমার চেহারা দেখলে আমার একটু মায়া হয়, ধরো বাবা তোমাকে 5টা টাকা দিলাম, এই 5টা টাকার কিছু কিনা খাও। মাদ্রাসার ছাত্র বলে, চাচা আপনি আমাকে ফকির মনে করছেন নাকি? আপনি আমাকে ফকির মনে করছেন? অনেকে মনে করে কিন্তু ফকির ফকির মনে করে না। এরকম মাহফিলে ওস্তাদের আদায়ের ওয়াজ শুনে ঝাঁকির চুরে 2 মণ ধান দিছে। কয় মণ ধান? বক্তা এমন ধানের ওয়াজ করছে ভাই, ওই 2 মণ ধান মার হাবা দোয়া টোয়া সব লিছে। বাড়িতে গেলে বউ ধরছে, কে তোমার নাম শুনলাম, তোমার নাম বক্তা কইলো আর জিন্দাবাদ দিল, তাকবীর দিল, উঠি কি আর মানুষ ছিল না? তুমি কি একলাই 2 মণ ধানের দাম জানো? 2 মণ ধানের দাম জানো? আমি বলতেছে দিবার চাষি, তাই বলে কি দিছি? দিবার চাষি রে দেয়নি তো। বলে ঠিক আছে, কথাটা তার মনে থাকে। যখন ধান ধন কাটা শেষ তখন মাদ্রাসার হুজুর ছাত্রদের নিয়ে গেছে ওই জানলাতে দেখবার পাশে, ওরে বাবারে গ্রুপ তো আসতেছে। ছোট একটা বাচ্চাকে বলছে যে দরজা খুললি হুজুর যদি সালাম দেয় বলবে আব্বা নাই। হুজুর যেন ফেরত যায় গ্রুপ নিয়ে, দেখেন 2 মণ ধান দিবার চাষে ফেরত দিচ্ছে। হুজুর সালাম দিয়ে, চাচা বাড়িতে আছেন? ছোট্ট এক বাচ্চা দরজা খুলে বলতেছে, আব্বু ঘর থেকে কইলে আব্বু নাই। বলতেছে আব্বু ঘর থেকে কইলে আব্বু নাই। হুজুর মনে মনে চিন্তা করতেছে, বাড়ির থেকেই যখন নাই কইছে তাহলে আজকে দিবি না, ফেরত যাই। এইভাবে কতদিন যে ফেরত আসা লাগে, তারা মাদ্রাসার হুজুর তারা বোঝে। দরকার কথা ঠিক কিনা? কিছুদিন পরে আবার গেছে, তাই দেখে আর বাড়ির মধ্যে নাই, বাইরে ধরা খাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম, মানে খেপে গেছে। চাচা 2 মণ ধান দেবার চাইছিলামই তো চাচা দিবে না? দিবই তো। তুমি কি মনে করছো দেবো? এই বছর হচ্ছে না, কারণ সব ধান সাইজ করে তুলে থুছে। চাচা দিবার চাইছিলেন, দিব তো, কবে দিবেন? দেব। হুজুর যখন মন খারাপ করে আসতেছে, আপনারা কি মনে করছেন ভিক্ষা করবে গেছে? ভিক্ষা করবে গেছে? আপনি দিবার ফসল আপনি দান করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনার জান্নাতের জন্য ধরে নিয়ে এসে দেওয়া দরকার। দরকার কথা ঠিক কিনা? লিবারের কাছে ফকির মনে করতেছে, বলতেছে রহিমের মা, ওর বেটার নাম রহিম, হুজুরা বারবার ফিরে যাবে, ধান নাই। তো বউ বলতেছে আমার কিছু ধান আছে, মানে আমার কিছু ধান। সেটা কি? ওই যে আটি মারা ধান, কাঁড়া কাঁড়া। দাও, আমরা না দিলে মাদ্রাসা চলবি, দাও, আধমন দেও না, আধমন লিয়ে যাও। আধমন ধান দিতে বকরির লাদি আটির মাটির সব লিয়ে যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আমি দেখি মাদ্রাসা চলবল বাঁচতেছে, কি বাঁচেন হুজুর? হুজুর বকরি লাদিছে তো সেলা বাঁচতেছে, আকির আছে হুজুর সেলা বাঁচতেছে। কে রে পাগলা? আল্লাহ কোরআনে বলছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় তুমি দিবে, সবটাইতে তোমার মহব্বতের জিনিস দেওয়া লাগবে। ধরে তোর কথা ঠিক কিনা? তুমি কাঁড়া দিয়া সওয়াব পাবা। মাদ্রাসার তালবে ইলম বলে হুজুর হাফেজ সাহেব বলতেছে চাচা
আমি ফকির না যে ভিক্ষা চাই। এই পাথরের যদি কোনো দাম থাকে তাহলে পাথরের দাম আপনি দিবার পারেন। মহাজন বলতেছে, বাবা এই পাথরের কোনো দাম আমার কাছে নাই। পাথর নিয়ে যখন ফিরে আসবে এমন সময় একজন কর্মচারী বলে, মহাজন আমাদের কয়েকদিন হলে ওজনের একটা পাথর হেরে গেছে, এই পাথর যদি সেই পাথর বরাবর হয় তাহলে দেখেন তো পাথরটা নেওয়া যায় কিনা। কাঠ ধরা করে দেখা গেল ওই হারানো পাথর বরাবর হয়েছে। মহাজন বলতেছে, বাজান পাথর যদি আমারে দাও তাহলে তোমাকে যে 5টা টাকা দিবার চাইছিলাম এটা পাথরের বিনিময়ে তোমাকে দিবার চাই। হাফিজ সাহেব বলতেছে, তালবে ইলম বলতেছে, চাচা দরকার নাই, ওস্তাদ শুধু বলছে দাম শুনবা বিক্রি করতে পারবা না। চলতে চলতে এক সোনার দোকানে গিয়ে সালাম দেয়, বলে চাচা দেখেন তো আপনার কাছে পাথরের দাম আছে কিনা। স্বর্ণকার পাথর হাতে নিয়ে চমকে উঠলেন, এত সুন্দর পাথর সোনার শোকেজের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে পাথরের আলোতে সোনার আলো আর দেখা যায় না। স্বর্ণকার বলতেছে, বাজান এই পাথর তুমি কোথায় ফেলে? পাথর কোথায় পেলাম সেটা শোনার দরকার কি, পাথরের দাম কত একটু বলেন। স্বর্ণকার মনে মনে চিন্তা করে, এই পাথরটা যদি আমি 100টা টুকরা করি, 100টা সোনার আংটির মধ্যে ভরাট করি, যেই সোনার আংটি 1000 টাকায় বিক্রি হবে, এ পাথর ভরানোর সঙ্গে সঙ্গে তার দাম 5-10 হাজার টাকা বাইরে যাবে। পাথরের কারণে সোনার দাম বৃদ্ধি হবে। তুমি যদি আমার পাথর দাও এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দিব। আর ছাত্র বলতেছে, ছাত্র নাম হলো আবু ইউসুফ, দলের নাম কি? আবু ইউসুফ বলতেছে 50,000। স্বর্ণকার বলতেছে, বাজার আমি মনে করছিলাম তুই ছোট মানুষ বুঝবা না, 1 লাখ দেবো, 1 লাখ। মানে ভয়ের খেলা। মনোহারের দোকানদার কাছে 5 টাকা, সেটি থেকে 50,000, 1 লাখ, বুঝতেছেন না? 1 লাখ। আর দাম বাড়ান না। হুজুর বিক্রি করবার নিষেধ করেছে। যদি বেচার কথা বলতো আপনাকেই পাথর দিতাম, আপনি হলেন আসল খরিদ্দার। আপনি একটু ধৈর্য ধরেন, আমি মাদ্রাসায় যাব, হুজুরের কাছ থেকে হুকুম নিয়ে আপনাকেই এই পাথরখানা দিয়ে দিব। এই কথা বলে পাথর নিয়ে আবু ইউসুফ খুশি হয়ে মারছে দৌড়। ছোট বাচ্চা কোনোদিন শহরের মধ্যে ঢোকে নাই, আজকে প্রথম ঢুকেছে। যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা আর ফিরতে পারে নাই। আপনারা বগুড়া 7 মাথায় গেছেন? বগুড়া 7 মাথা আছে না? নাই। যে জীবনে বগুড়া 7 মাথা যায়নি তাহলে একটা ঘুরে আনতে ছেড়ে দেবেন, তুই কোন দিক দিয়ে আসলো রে? যে দিকে তাকাবি এটাই ভেদ পারে। আসলেই তো তাই। আমাদের মতন মানুষ যারা, তারাও মধ্যে মধ্যে 7 মাথাতে গেলে চিন্তা ভয় ভুল করি যে কোন দিক দিয়ে আসলাম রে। যদি দিক ভুল হয়তো মরছেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ ঠিক থাকলে তাও মোটামুটি আপনি রাস্তা চিনবেন। কিন্তু অনেক সময় মানুষের দিক ভুল হয় না। আপনাকে গোস্তাহাটির মোড় আসলে আমি একে দিক ভুলে দেই। নওগাঁ সব জায়গাতে আমার দিক ঠিক থাকে, গোস্তাহাটির এই প্যাচের মধ্যে ঢুকলি আমার আর দিক ঠিক থাকে না। যে রাস্তা দিয়ে আবু ইউসুফ গেছে পাথর নিয়ে, ওই রাস্তায় মনে করে দৌড়ানো শুরু করেছে। কিন্তু ওই রাস্তা দিয়ে নয়, বরং অন্য রাস্তা দিয়ে দৌড়াইতেছে মাদ্রাসা পাওয়ার আশায়। দৌড়াইতে দৌড়াইতে একেবারে শহরের শেষ প্রান্তে গেছে। শহরের শেষ প্রান্তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাড়ি, তার সামনে সুন্দর একটা সবুজ রঙের ছোট্ট ঘর। ওই ঘরের মধ্যে কাঁচের ভিতর একটা বুড়ো মানুষ বসে আছে। আবু ইউসুফ ওই সুন্দর বাড়ি আর সুন্দর ঘর দেখে আশ্চর্য হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক সময় আশ্চর্য হয়ে যায় কি যায় না? মা বলছে, বাজান ও যে 3 মাথার দোকানে সরষের তেল আছে, সয়াবিন তেল আছে, তেল নিয়ে আসে। এই 10 টাকা দিছে, মানে তরকারি পাক করতে করতে তেল শেষ। ছেলের হাতে বলছে 10 টাকা দেয়া, বোতল দিচ্ছে তেল নিয়ে যা। ওই 10 টাকাতে তেল আনবার যাচ্ছে। যাওয়ার সময় থেকে উত্তর পাড়া থেকে এক বান্দরওয়ালা বান্দর খেলা দেখানোর জন্য বান্দর নিয়ে যাচ্ছে। আর পিছনে ছেলে ছোট ছোট বাচ্চারা সবাই যাচ্ছে। কিছুক্ষণ পরে বান্দর তালি আর তালি দিচ্ছে। ওই মনে করতেছে হামুল যাই। ওর মা ওদের তেল আনবার কথা আর মনেই নেই। একটা খেলা দেখতে দেখতে দক্ষিণ ভারত গেছে। একসময় বান্দরওয়ালা বলতে খেলা যদি দেখবার চাও জোরে তালি বাজাও।
এত ধরে তালি মারছে, একদিকে বোতল একদিকে টাকা পড়ে গেছে, আর কিচ্ছু খেয়াল নাই, কারণ ছোট মানুষ তো। আপনি কি মনে করেন মাদ্রাসাত পড়ছে দেখে ওই কি বুড়া হয়ে গেছে? ছোট বাচ্চাকে সব ষোলো একটা চরিত্র থাকে। তো মাদ্রাসার বাচ্চা হঠাৎ একটা ইয়ে করছে, আপনারা তুই মাদ্রাসার বাচ্চা এত শয়তানি করিস কেন? আরে পাগলা, ওই প্রাইমারি ছেলের চাইতে অনেক ভালো আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি, প্রাইমারি ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে, আমার নিজের চোখে দেখা। খাড়ায় পেশাব করতেছে, এটা ঘুরে আগে লিখছে 4, পরে দিতে 0। মারছে দৌড়, সামনে গিয়ে বললাম কি করলি, কি করলি? কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ পড়ি। তো খাড়ায় পেশাব করলি কেন? পেশাব দিয়ে কি করলি? তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ও তখন মুসকি মুসকি হাসের খায়, চাচা আমার প্রাইমারির স্যারই খাড়া হয় পেশাব করে, আমি পেশাবখানা যা দেখি আমার একটা স্যারও বসে না। মানে প্রত্যেকটা স্যার স্কিন প্যান্ট পরে, আর এই প্যান্ট পরার কারণে বসবার পর স্যার যদি খাড়া হয় মারে, তার ছাত্র তো 40 লিখবি। আপনার বলেন মাদ্রাসার কোনো বাচ্চাকে আপনারা খাড়া হয়ে পেশাব করে দেখছেন? কথা কন না কেন? দেখছেন কোনোদিন? সামান্য একটু দুষ্টামি করলে ওইটা আবার হুজুরের কাছে বিচার দেয়, হুজুর কি মাদ্রাসার বাচ্চারা তো দুষ্ট হয়ে গেছে। আরে পাগলা, এটা দুষ্টরই বয়স রে। এই বয়সে পেশাব করে, পানি লাই, ওযু করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু ইউসুফ সুন্দর বাড়ির সামনে ছোট্ট একটা ঘর, ওইটা দেখে আশ্চর্য হয়ে গেছে। বৃদ্ধর কাছে গিয়ে সালাম দিয়ে বলে, দাদা কেমন আছেন? দেখেন তো বুড়া চাচা, এই পাথরের দাম কত? ওইটা হলো আসলে জুহুরি, ওইটা কিন্তু দোকান না, ওইটা হলো জুহুরি। পাথরই কিনা বেচা করে, ধরে কারণ সুবহানাল্লাহ। এবার আসল জায়গায় গিয়ে বলে, দেখেন তো এই পাথরের দাম কত? জুহুরি মাথা তোলে না, নিচের দিকে তাকায় বলে, তোর মতো ছোট্ট মানুষ পাথর কোথায় পেলি? এই তুই ছোট্ট মানুষ কোথায় পাথর পেলি? আবু ইউসুফ বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? জুহুরি বলতেছে, তোর মতন মানুষ আমার কাছে পাথর বিক্রি করে না, যারা বিক্রি করে তারা সবাই ডুবারু। তোর মতো ছোট মানুষ পাথর কোথায় পাইবা? বলে একটাবার দেখেন তো দাম কত? ঘৃণা করে বৃদ্ধ জুহুরি যখন হাতটা দেয়, এমন সময় আবু ইউসুফ পাথর দিছে, গোটা দেহ থর থর করে কাঁপতেছে। জুহুরি বলতেছে, এই পাথর কোথায় পালি? এই পাথর তোরে কে দিল? আবু ইউসুফ বলে, কোথায় পাইলাম, কে দিল সেইটা পরের কথা, আপনি বলেন তো এর দাম কত? জুহুরি কান্দের বলে, আমার শোকেদের দিকে তাকায় দেখ, হীরা জহরত মণিমুক্তা কোটি কোটি টাকা দাম। তুই যদি চাস আমি সব দিয়া দিব, তারপরও এই পাথরের দাম আমি বলতে পারবো না। এই পাথর হইল মানিক পাথর। এই মানিক পাথর তুই কোথায় পাইলি? তোর কে মানিক পাথর দিল? বলে, আমার কে দিল সেইটা পরে, আপনি হলে আসল খরিদ্দার। আমি হুজুরের কাছে যাব। বলে, তুই একলা কেন যাবি? আমিও যাব তোর সাথে। এতদিন সব ডুবারু আইসা আমার কাছে পাথর নিয়ে, আজকে আমি জুহুরি যাব ডুবারুর কাছে। বাদান একটু মনোযোগ দেন। ওস্তাদ এসে ডাকে, হুজুর এমন একটা পাথর দিছেন যে পাথরের দাম কোটি কোটি টাকা, বলার পরেও পাথরের দাম বলতে পারে না। ওস্তাদ বলে, বেটা আমি জুহুরির কথা জানতে চাই না, আমি জানতে চাই মুসির কাছে পাথরের দাম কত। বলে, মুসির কাছে পাথরের কোনো দাম নেই। পাথর হাতে নিয়ে মাটির ঠাইলে দেয়। ওস্তাদ কান্দের বলে, ইউসুফ যে মুসি মানিক পাথর চেনে না, সেই মুসির কাছে তুমি কোরআনের মূল্য কেমনে যাচাই করো? কোরআনের মূল্য তারাই দিবে যারা আল্লাহর কোরআনের পাগল হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে মুসি মার্কা লোকেরা প্রাইমারির দাম বোঝে, হাই স্কুল কলেজের দাম বোঝে, কিন্তু হাফেজি মাদ্রাসা কোরআনের দাম বোঝে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তালিয়াল কোরআন, 1 নম্বর হলো কোরআনের দল। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক যারা জীবন চালাবে, আল্লাহ রাসূল বলেন ওই দলের জন্যে আল্লাহর 8টা জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ কন্যা খান। 2 নম্বর দল হলো অমতিমুল জাইয়ান। 5টা দলের কথা ধরে কোন কয়টা? 1 দল শেষ। 2 নম্বর দল হলো মুতাইমুল জাইয়ান।
যারা ক্ষুধার্তকে অন্ন দান করে, ক্ষুধার্তকে অন্ন দান করে। আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হলো রবি ইবনে সুলাইমান। হজ করতে যাবেন, এটা ফরজ হজ না, এটা হলো নফল হজ। আমাদের বাংলাদেশে অনেক হাজি সাহেবরা এরকম অহংকার করে বলে, এবার দিয়ে আমার 10 বার হলো। কয়বার হলো? 10 বার। আপনারা বলেন তো, ওই লোকটার বাড়ির আশেপাশে কোনো এতিম অসহায় আছে না নাই? এরকম আছে না নাই? তো তোমাকে 10 বার হজ করবার কে কথা? সামর্থ্যবান মানুষের জন্য জীবনে কয়বার হজ করা লাগবে? কথা কোন, জীবনে কয়বার? একবার হজ করলে চলবে। ওই 10 বার কাছে অহংকার করে বলতেছে, এবার দিয়ে আমার 10 বার হলো। আছে না নাই? যেরকম আছেন না, আর হজত যাওয়ার একটা ব্যবসা হয়ে গেছে, আর গল্প মারা। আপনার বাড়ির পাশে যদি কোনো বিধবা থাকে, থাকে, আপনি যতই হজ করেন সব আল্লাহ দেবেন। ক্ষুধার থেকে অন্নদান করা। সূরা মাউন পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন, আর فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহু আকবার। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। ধরে কোন কয়জন? হজে যাওয়ার তারিখ হয়ে গেছে। হজে যাওয়ার আগে দেখবেন মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া চাই, বন্ধু বান্ধবের কাছে দোয়া চাই, ভাই আবার হজে যাচ্ছে, আমার জন্য দোয়া করো, শরীর যেন সুস্থ থাকে। এরকম দোয়া নিয়ে রবি ইবনে সুলাইমান গভীর রাত্রে নিজের বাড়ির দিকে আসতেছে। তখন তো এরকম যেখানে সেখানে অটো ভ্যান ছিল না, হাঁটে হাঁটে যাওয়া লাগে, না হয় ঘোড়া গাধার পিঠে চড়ে। তিনি আস্তে আস্তে রাত হয়ে গেল। হঠাৎ তিনি দেখতেছেন গভীর রাত্রে রাস্তার পাশে কে যেন কি করতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, রাস্তার পাশে কি হচ্ছে? একটু নিকটে গিয়ে দেখে একটা মেয়ে মানুষ মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। মরা গাধা, সে মরা গাধার গা থেকে গোস্ত কাইতে সেই গোস্তটা টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া হারাম। ধরে কোন গাধা খাওয়া কি? তাহলে মরা গাধা কি? এই যে আমার ভাই বলতেছে ডবল হারাম। মরা গাধার গা থেকে গোস্ত কাইতে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, যে গোস্ত গাধার গোস্ত খাওয়া হারাম, মরা গাধার গোস্ত কাটে, কারণ কি? মনে হয় মেয়েটা কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ করছে, রাতের বেলা গোস্ত সাপ্লাই দেয় আর দিনের বেলা জনগণকে খাওয়ায়। ঢাকার একটা হোটেলের পাশ থেকে 6টা কুত্তার কঙ্কাল পাইছে। র্যাব ধরে কয়, তোর হোটেলের পাশে কুত্তার কঙ্কাল খেন? পিটনের চোটে বলছে, আমি কুত্তারে রাতের বেলা জব করে দিনের বেলা খাসি হিসাবে চলা। কুত্তা খায়, জনগণ কি খায়? এ কথা কন না, কি খায়? মুরগি খাবেন, হোটেলে যে মুরগি খাবেন, যত মুরগি মরে বগুড়া থেকে নওগাঁ থেকে ঢাকায় যাতে গাড়ির মধ্যে যত মুরগি মরে, ওই মরা মুরগি আবার বিক্রি হয়, ওইটা হোটেল রোস্ট করে আপনার খাওয়া। এই জন্য আমি হোটেলে গেলে বেশিরভাগ ডিম খাই। ডিম দে হুজুর এত টাকা কামাই করেন, ডিম খান কেন? কি জন্য যে খাই ভাই? খাবেন কুত্তার গোস্ত খাসি বানাচ্ছে রে, ধরা খাতে বাংলাদেশে।